আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে কিন্তু চলে আসছি ভাপা পিঠা বানানোর জন্য। আর আমি কিন্তু ইতিপূর্বে কখনো ভাপা পিঠা বানাইনি। তো আজকেই প্রথম বানাচ্ছি। আর চালের গুঁড়া কিন্তু পাঠাইছিল আমার শ্বশুরবাড়ি থেকে। তো শ্বশুরবাড়ি থেকে শুধু চাউলের গুঁড়া না, আরও খাবার চাউল, পোলোয়ার চাউল ও পাঠাইছিল। তো সেগুলো পোলোয়ার চাউলগুলো আগেই পাঠাইছিল, তো সেগুলো আর তার সাথে একটু খাওয়ার চাউল, সেগুলো আপনাদের সাথে শেয়ার করিনি, তো আপনাদেরকে দেখাবো। আর চাউলের গুঁড়া নিয়ে আসছে অল্প একটু। তো আম, সেখান থেকে আমি ভাবলাম একটু ভাপা পিঠা বানাই। আর আগে কিন্তু কোনো দিন আমি ভাপা পিঠা বানাইনি। তো দেখছি যারা ওই যে বাজারে বিক্রি করে যেসব আন্টিরা, ওনাদেরকে দেখছি বাজারে বলতে কি আর কি, মোড়ে মোড়ে এখন তো শীতের সময় পিঠা বিক্রি করে। তো ওনারা কিভাবে বানায় আমি শুনছি বা দেখছি, দেখে সেভাবেই আর কি বানানোর চেষ্টা করছি। তো চাউলের গুঁড়াগুলো যেহেতু শুকনো ছিল, সেজন্য একটু পানি দিয়ে অনেকক্ষণ ধরে মাখাইতে, আসলে হাত অনেক ব্যথা করে। তো যতক্ষণ পর্যন্ত এরকম ভালোভাবে একটা দলা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মাখাইতে, অনেক সময় কিন্তু আমি মাখাইছি। আর এখন একটা হচ্ছে ডালার ভিতরে আমি চাউলগুলা একটু ঘষে ঘষে আরও, মানে যে দলাটা পেকে আছে দলাগুলো ছাড়াই নেব। তো এভাবে করে করে কিন্তু অনেক সময় লাগছে। হচ্ছে গুঁড়াগুলো আমি প্রসেস করতে আমার কিন্তু অনেকক্ষণ লেগে গেছে। তো আর এইভাবে এত সময় লাগছে, আর ঘষে ঘষে বেশ সময় লেগে যাচ্ছে। আসলে চাউল গুঁড়া করে এনে ওই সময় পিঠা বানাইলে ভালো হয়, আর এগুলো গ্রামেই সম্ভব হয়। আমি ছোটবেলায় দেখছি আমার নানি পিঠা বানাইতো। ঢেঁকিতে আম্মু গুঁড়া কুটে নিয়ে আসার পরই ওই ওই সময়ই ওই টাটকা গুঁড়া দিয়ে ভাপা পিঠা বানাইতো। তো আমার মনে নেই, খাইছি, এবার নানি বানাইতো, নানি সব পিঠাই বানাইতো। আর আমরা খাইছি ও। আর সেই কথাই বলতে শিখিনি তখন, কারণ তখন তো আমি ছোট ছিলাম, বুঝতাম না। আর এখানে কিন্তু গুড় আছে, আর আমি কিন্তু লিকুইড গুড়টা ব্যবহার করছি, আর এটা শক্ত হয়ে গেছে। আসলে ওই যে শক্ত গুড়টা আমার বাসায় নেই, যার কারণে এই গুড়টা আর কি একটু মানে বসে গেছে, এটাও শক্ত হয়ে গেছে। আর এই যে নারকেল কুড়ানো, হাফটা নারকেল রাখছিলাম, হাফ নারকেল রাখছিলাম। তো সেটা দিয়ে আমি কিন্তু, আর পিঠাটা কিন্তু ভীষণ একটা এক্সপেরিমেন্ট হচ্ছে। তার কারণ আমি ভাত বসাইছি রাইস কুকারে, আর তার উপরে দেব। আমি ইউটিউবে দেখছি অনেকে ভাতের উপরে দেয়, ভাতের উপরে না, সরি, রাইস কুকারে দেয়। তো আজকে আমি আর রাইস কুকারে না, ভাতের উপরে দিচ্ছি। আর পিঠাগুলো কিন্তু হয়েছিল, আর মাসাল্লাহ খেতে ভীষণ ভালো হয়েছিল, যেহেতু নতুন চাউলের গুঁড়া। আর ভালো, গুড়টাও ভালো ছিল। আর নারকেল টারকেল দিয়ে বেশ ভালোই লাগছিল পিঠা খেতে। তো সবাই বলছে হইছে, আমার বাসার ইরিনার বাবা বলছে, ইরিনা আয়েশা বলছে হইছে আম্মু। তো আমি কিন্তু প্রথমে বসাইতে পারছিলাম না, এটা কিন্তু ভুল হয়েছে। তো সেটাও আর কি আপনাদের সাথে শেয়ার করলাম, আসলে আমি ভুলে গেছি। পরে আমার মেয়ে বলছে আম্মু জালটা আগে দিও না, জালটা পরে দাও। পরে আমি আবার রেখে বাটির ভিতরে আর কি ওইটা কোট করে নিছি পিঠাটা। কোট করে নেওয়ার পরে তারপরে জাল দিয়ে যেভাবে বসে আর কি সেভাবে বসাইছি। তো আমি ভুলে গেছিলাম। তো এই তো পিঠা আমি কিন্তু বসাচ্ছি, কোট করে নেব, সেই জন্য একটু হালকা, এখানে কিন্তু বেশি চাপ দিইনি আমি, প্রথমবার অল্প চাপ দিছি। তো আমি কিন্তু মোট 2টা পিঠা বানাইছি, আর বাকি পিঠা বানাবো। আমার বড় মেয়েটা নারকেলগুলো সব ফেলে দিছে। তো এই তো গুঁড়ো দিয়ে নিচ্ছি, আর নারকেল গুড় কিন্তু অনেকটা, আর 2টা পিঠা মাসাল্লাহ খুব ভালো হয়েছিল। আরও একটু বানাইতাম, যেহেতু নারকেলগুলো ফ্লোরে সব পড়ে গেছে ওর পায়ে বেঁধে, তাই আর বানানো সম্ভব হয়নি। তো এভাবে করে করে কিন্তু পিঠা আমি বসাই দিচ্ছি আর ভাপে দিচ্ছি, এত ভালো হয়েছে। আসলে গুড়টা মানে শক্ত হইলে আর একটু ভালো হইতো, ভিতরে একটু গলে গলে গেছিলো গুড়টা। তার কারণ গুড়টা যেহেতু লিকুইডের, যখন হালকা গরমের তাপ পাইছে এমনি গলে পুরো মিশে গেছে পিঠার সাথে। আর ভেঙে ভেঙে যাচ্ছিল একটু, মনে হয় ইরিনার বাবা বলছে আর একটু সময় ভাপ দিতে হইতো। তো আমি আসলে বুঝিনি, আর আগে কখনো যেহেতু বানাইনি, আর আজকে প্রথম বানাচ্ছি, সেই জন্য তো খেতে ভালো হয়েছিল। যাহাই হোক, খেতে ভালো হইলেই হইল। আর পিঠাটা ভালো সিদ্ধও হয়েছিল। তো এভাবে আসলে অনেক সময় লাগছে চেপে চেপে, আর আমি পুরো সময়টুকু ভিডিও করছি, আমি তো ভিডিও করিনি, ইরিনা ভিডিও করছে। তো এই তো এখন বসাই দেব, বসাই দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। তো এই তো পিঠাটার ফাইনাল লুক দেখতেই পারছেন।
আর এখন কিন্তু আমরা পিঠাটা খাবো। আর পিঠার এটা আগের পিঠাটা এতে নামাই নিছি। আর এই যে দেখেন টুথপিক দিয়ে আপনাদের একটু চেক করে দেখালাম, একটুও কিন্তু লাগেনি, পিঠাটা কিন্তু হয়েছে। আর আমি হচ্ছে একটু ছাড়াই গেছে, যেহেতু গুড় হয়ে গেছে, গুড়টা পুরো গলে গেছে, বের হয়ে যাচ্ছিল, আমি আবার একবার দেখলাম, কিন্তু পিঠাটা পুরোপুরি বসছে। এই যে দেখেন। আর ইরিনার বাবা বলছে না হয়েছে, আর খুবই মজা হয়েছিল। তো আমার মতো এমন এক্সপেরিমেন্ট কে কে করেন অবশ্যই কিন্তু জানাবেন। আর পিঠাটা মাঝখান থেকে ভেঙেও গেছে। তো এই যে দেখেন আমি একটু ভেঙে দেখাচ্ছি, আর ভীষণ গরম, আসলে হাত দেওয়া যাচ্ছে না। আর আমার আয়সা তো খেতে চাচ্ছে, আমি বলছি গরম, একটু দেরি করো, তার আর দেরি সহ্য হচ্ছে না। আর এটা কিন্তু রাত্রে আমাদের খাওয়ার সময় আর কি। তো সেই সময় আর কি পিঠা বানানোর হইলো মেলা রাত, তখন ভাত বসাইছি। আসলে ভাত শীতকাল তো ভাতটা বসায়ে গরম গরম খেতেই ভালো লাগে, এই জন্য একটু দেরি করে ভাতটা বসাইছি। তো ইরিনার বাবাও নিচ্ছে পিঠা। আর এভাবে বানাইলে পিঠা 100% হবে। আসলে আমরা কোনো কিছু চেষ্টা করি না বিধায় পারি না, হয়তো অনেক কিছু চেষ্টা করলে অনেক কাজই পারা সম্ভব। তো যেমন আমি এই যে পিঠা বানালাম, ভালো হোক না হোক হয়েছে তো। তারপরে ওরা যেহেতু বলছে হয়েছে, তাহলে মনে হয় হয়েছে, হয়তো বা অনেক ভালো পারিনি। আর আমি যেহেতু কখনো বানাইনি, এটা আমার জাস্ট এক্সপেরিমেন্ট ছিল। আর সব কিছুই যেহেতু ছিল, তো এক্সপেরিমেন্টটা করেই ফেললাম। আর কিন্তু ভালোও হয়েছিল। তো সবাই কিন্তু ভেঙে ভেঙে নিচ্ছে, আর ভীষণ গরম। আর ভাপা পিঠা আসলে গ্রামের বাড়িতে অনেক বানাইলে ভালো হয়। চাউল আর কি ঢেঁকিতে কুটে আইনে টাটকা টাটকা, আসলে গ্রামের বাড়ি খোলা চুলা, আসলে খোলা চুলা মানে রান্নাঘর বাহিরে হবে এমন জায়গায় বসে বসে গরম গরম পিঠা খাওয়ার মজাটাই আলাদা। গ্রামে এই সমস্ত কিছু সম্ভব হয়, বাট শহরে সম্ভব হয় না। তো আমরা কিন্তু সবাই এই জালটা সহই খাচ্ছি। আরেক মানে যেহেতু পিঠা বসা আগে একটা খাওয়া শেষ, এটা পরের পিঠাটা। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিও এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।